মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে এই কফি শপের মধ্যে টেবিলে একটি কফির মগ নিয়ে বসে থাকে, আর ঠিক তখনই রায়ের মাথার ওপরে ঠিক গোলাপ ফুলের পাপড়ি পড়তে থাকে, আর সেটা দেখে রাই অবাক হয়ে যায়, সেটা উপভোগও করতে থাকে। তখনই অনির্বাণ রায়ের পেছনে এসে একটি কবিতার লাইন বলে ফেলে, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। আর অনির্বাণের কথা শুনে রাই পেছনে ফিরে অনির্বাণের দিকে তাকায়। এরপর রাই অনির্বাণকে বলে ওঠে, সারা জীবন বইতে পারাও তো সহজ নয় অনির্বাণ। অনির্বাণ রায়ের এই কথা শুনে তার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি বইবো, কথা দিলাম। এই কথা শুনে রাই অনির্বাণের হাতে হাতটা রাখতে গেলে তখনই তার মাথাটা ঘুরিয়ে ওঠে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। রাইকে অজ্ঞান হতে দেখে সাথে সাথে অনির্বাণ ও রাইকে ধরে ফেলে, আর রায়ের এমন অবস্থা দেখে অনির্বাণ ঘাবড়ে যায়। এটাই হলো নতুন আপডেট। তো বন্ধুরা, মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি প্রতিদিনই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকে তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা টিপস। আর সেটা হলো আমাদের হাতে এই যে শাখাকে কিভাবে পরিষ্কার করব খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি, সেটা একটু দেখে নাও। তো আশা করব তোমরা যে যেখান থেকে আমার কিরণ ফ্যামিলির ভিডিও দেখছো সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন ভিডিওটা দেখতে। তো আমার হাতের শাখাগুলো খুবই নোংরা হয়ে আছে, তোমরা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছ। আরও তোমাদের দেখাবো ওই শাখা পরিষ্কার করার জন্য খুবই সহজভাবে। তো দেখো, আমি কিন্তু কিছুটা কলকেট নিয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই নিলাম কারণ অন্য কাজে আমি একটু ব্যবহার করব। আর তোমরা নিলে এই দুটো শাখার জন্য এমন কিছু নেবে না, অল্প একটু কলকেট হলেই হলো। মানে দুদিন তোমরা যতটা ব্রাশ করতে লাগে ঠিক ততটাই। তারপর আমি সেই সঙ্গে নিয়ে নেব চুন পরিমাণ মতো, ঠিক কলকেট যতটা নেব তার থেকে একটু বেশি আমি চুন নেব। মানে কলকেট যদি 1 ভাগ নেই, ঠিক 1.5 ভাগ নেব চুন। এরপর ওই দুটো মিশ্রণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমাদের মানে কি বলবো, হাতের শাখাগুলো তো নোংরা হবে, কারণ তোমরা যারা প্রতিদিনই আমার ব্লগ ভিডিও ফলো করো জানো আমার বাড়িতে গরু ছাগল আর এইগুলো যাদের বাড়িতে থাকে বেশিরভাগই শাখাগুলো খুবই নোংরা হয়ে যায়, বিশেষ করে গোবর যাদেরকে ঘাঁটতে হয়। তাছাড়াও অনেকে মানে অনেক কারণেই যতই আমরা বাড়িতে বসে থাকি না কেন শাখা নোংরা হতেই থাকে। তো আজকে চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। অনেকভাবেই আমি অনেক রকমভাবেই শাখা পরিষ্কার করেছি, কিন্তু এই টিপসটা আমি ফলো করে তারপর তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর আর সহজভাবে। তো শাখাটা পরিষ্কার করার পর দেখো তো তোমরা দেখো কতটা আমার শাখাটা নোংরা, কতটা ভীষণই নোংরা শাখা। আর এখন আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো কতটা সহজভাবে এটা পরিষ্কার করা যায়, কতটা একেবারে দোকানের মতো নতুন ঝকঝকে চকচকে শাখা হয়ে যাবে। তো ওই মিশ্রণটা আমি কিন্তু এই যে দেখো শাখার ধার থেকে যতটা পারবে তো ওটা লাগিয়ে নেবে এইভাবে শাখাতে খুব ভালো করে লাগিয়ে নেবে। তো আমি অনেকবারই অনেক কিছু দিয়ে আমি এমনিতেও বালি সাবান বা সার্ফ একসঙ্গে মিশিয়ে হাত দিয়ে পরিষ্কার করা যায়, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায়, অনেক কিছু দিয়ে ট্রাই করেছি অনেক সময়, কিংবা সাবান দিয়ে ব্রাশ দিয়ে। তো অনেকবারই ট্রাই করেছি, কিন্তু এর মতো মানে এইটার মতো এত ঝকঝকে চকচকে কিন্তু অন্যগুলোতে হয় না। তোমরা বাড়িতে একবার ফলো করে দেখবে অবশ্যই তোমরা আমার কথাগুলো মিলিয়ে নেবে একেবারে সঠিক। মানে কথাটা কতটা সঠিক না ট্রাই করলে বুঝতে পারবে না। তো যাই হোক, এইভাবে দেখো আমি দুটো শাখা, তো ডান হাতে তো জানোই কষ্ট হয়, তো তবুও নিয়ে নিচ্ছি। আর ওইটা ব্রাশ করতেও খুবই কষ্ট হয়, আর একার ক্ষেত্রে কি করব বলো। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক এইভাবে তোমরা দুটোতে ভালো করে এইভাবে খুব ভালো করে নিয়ে নেবে, কারণ মিশ্রণটা যেহেতু আছে এটা দুটো শাখা আমি যে মিশ্রণটা করেছি শাঁখ এইগুলো মানে ঘষতে চলে গেল। তো দুটো শাখার জন্য তোমাদের বললাম যে 2 দিন ব্রাশ করতে যতটা কলগেটের প্রয়োজন হয় ঠিক ততটাই তোমরা নেবে।
আর এইটা হাতে নাতে পরীক্ষা করেও তোমরা দেখে নেবে কতটা সঠিক। তো আমি খুব ভালো করে দুটো শাখাতে নিয়ে নিলাম, খুবই ভালো করে। তো দেখতেই পেলে, আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুব শক্ত হয়ে যাচ্ছে। তো এরপর আমি কিন্তু চলে এসেছি এইরকম একটা ব্রাশ, আমরা যেগুলো ব্যবহার করার পর ফেলে দিই, সেই ব্রাশগুলো দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট, বেশি সময় লাগবে না, এই শাখাগুলো পরিষ্কার করে নেবে। তোমরা যারা, আমার এই শাখাটা অনেক দিন ধরেই আমি পরিষ্কার করিনি, আর আমার শাখাটা কতটা নোংরা ছিল সেটা তো তোমরা দেখেছো। তো এইভাবে শাখা পরিষ্কার করে মানে দেখবে যে কতটা তোমাদের, মানে এই টিপসটা কতটা তোমাদের কাজে লাগে সেটা তোমরা বুঝতে পারবে। এইভাবে দুটো শাখা 2 থেকে 3 মিনিট পরিষ্কার করে নেবে, ঘষে নেবে। তো ঘষে নেওয়ার পর তারপর পরিষ্কার করবে। আর এই হাতে আমাদের যতটা সুবিধা হয়, অন্য হাতে কিন্তু এতটা হয় না, কারণ এই হাতটাতে কার কতটা হয় আমি জানি না, আমি ঠিক করে এই হাতটাতে ঘষতে পারি না। তো যাই হোক, যতটা পারলাম ততটা মানে ঘষেই নিলাম। আর বেশি একটা জোর জবস্তি করে ঘষতে হবে না, সে বিষয়ে নিশ্চিন্ত। আর আমার শাখাতে অনেকগুলো ডিজাইনও ছিল, তোমরা দেখেছো। আর ডিজাইনের ভেতরে বিশেষ করে নোংরাগুলো খুব মানে ঢুকে থাকে। আর যেহেতু অনেক দিন পরিষ্কার করিনি, সেটা তো তোমরা বুঝতে পারছো মানে কতটা শক্ত হয়ে নোংরাগুলো আছে। তো যাই হোক, আমি এখন কিন্তু ভালো করে 2-3 মিনিট ঘষে নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আর এইখানে তো জানো তো খুবই রোদ্দুর, তো বসে পড়েছিলাম পুকুর ঘাটে। আর এখানেই বসে ভাবলাম কি একেবারে পুকুর থেকে শাখাটা পরিষ্কার করে এইবারে দেখো আমার শাখাটা, দেখো তোমরা কত কীরকম দেখেছিলে আর এখন ঠিক কীরকম হয়েছে, দেখো কতটা ঝকঝক আর চকচক করছে। তো তোমরা না দেখলে, আর ডান হাতেরটা আমি তো ঠিক করে ঘষতে পারছি না বাম হাত দিয়ে, তাই তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, এখন কিন্তু আমি পুকুর ঘাটে চলে এসেছি। ঘাটেই দেখো দুটো শাখা, একেবারে তোমরা দেখো টিপসটা ফলো করবে, কতটা পরিষ্কার আর ঝকঝকে চকচকে হয়েছে।